বিএল কলেজের ক্যাম্পাসটা অনেক বড় না, তারপরে একদম ছোটও না। সো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন। অ্যান্ড আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওভারব্রিজটা নতুন তৈরি হওয়া। অ্যান্ড এরকমই আরও স্থাপনা এর মধ্যে হয়তো আছে। দিঘি ঠিক না, এটা অনেক বড় ধরনের পুকুর, তুমি দেখাতে পারো। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে খুলনা শহরে তৈরি হওয়া একদম নতুন দুইটা ওভারব্রিজ। আজকে আমরা যেটা যাচ্ছি সেটা অবস্থিত হচ্ছে দৌলতপুর বিএল কলেজের সামনে। সো আমরা আজকে যাব, আর এই ওভারব্রিজ তৈরি হতে আমাদের কি সুবিধা অসুবিধা হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভাই, খুলনা শহরে তো এর আগে এরকম কোনো ওভারব্রিজ হয় নাই না। আমরা যে নতুন ওভারব্রিজটা এক্সপ্লোর করতে আসছি, এর ফিলিংসটা কি তোমার? ফিলিংসটা ভাই অনেক দারুণ। একটা ঢাকাতে দেখছি, তারপর তোমার নারায়ণগঞ্জে দেখছি, কিন্তু খুলনাতে ফার্স্ট। ওকে, প্রথমে গাড়িতে উঠবো, তারপর আমরা সেখানে যাবো। সো গাইজ, আমরা ফাইনালি চলে আসছি দৌলতপুর বিএল কলেজের সামনে। অ্যান্ড আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওভারব্রিজটা নতুন তৈরি হওয়া। সো এটা এখন মেবি আটকানো আছে। সো আমরা এখন উপরে ওঠার চেষ্টা করবো। আমার সাথে আসো। হ্যাঁ ভাই, আমরা একটু বেশি সকাল সকাল এসে পেরেছি মনে হয়। না ঠিক আছে, বেশি সকাল সকাল আসছি, কারণ একদম সবকিছু ফাঁকা ফাঁকা দেখতেছি। সো গাইজ, আমরা এখন এই নতুন ব্রিজটায় উঠতে যাচ্ছি। অ্যান্ড আপনারা চলেন আমাদের সাথে। এই দেখো, ভিতরে একদমই কাজ চলতেছে। আমি ভাবছিলাম এটা চালু হয়ে গেছে, কিন্তু না, এখনো চালু হয়নি। পিছনটা দেখাও। দেখাচ্ছি, ঠিক আছে গাইজ, এই ওভারব্রিজটা এখনো চালু হয়নি, এখানে একদমই কাজ চলতেছে। অ্যান্ড মুখের কাছে বাঁশ দিয়ে আটকানো, তারপরে আমরা উঠছি। সো আমরা এখন এদিক দিয়ে সোজা যেয়ে ওদিক দিয়ে নেমে যাবো, ঠিক আছে? ঠিক আছে, আসো। চলো। এটা নড়ে কেন? তো ভয় লাগে। সমস্যা নেই। সো ভাই, আমি এখানে দাঁড়াই, তুমি এখানের ভিউটা একটু দেখাও কেমন লাগে। দারুণ না ভাই? দারুণ দেখা যাচ্ছে। সো এটা বেশি বড় না, যেহেতু এটা হচ্ছে এক লেনের রাস্তা। গাইজ, এটা বেশি বড় না, বাট হচ্ছে ভালো লাগতেছে। আর জিনিসটা মানে স্টুডেন্টের জন্য আমি মনে করি যে অনেকটা উপকারী হবে। কি বলো ভাই তুমি? অবশ্যই, এসে কিন্তু অনেক মজা লাগছে। কিন্তু আসলে এটা তো ফিল নেওয়ার জন্য না, এটা কি জন্য বলো? খুলনার ভিতরে ফার্স্ট, এটা একটা আমাদের একদিক থেকে বলা যায় একটা সৌভাগ্য। তো আমরা তাহলে যাই সামনের দিকে, চলো। সো ভাই, এখানে এই ঝালাইয়ের কাজ চলতেছিল, দেখো এই যে গ্যাস সিলিন্ডার এগুলো সব কিছু আছে। সো আমরা এখানে এই সাইড দিয়ে নেমে যাবো নাকি? চলো চলো। ওরে বাবা। সো ভাই, তাহলে চলো আমরা একটু বিএল কলেজের সাইডটা যাই। চলো যাওয়া যাক, আমরা কি সুবিধাটা পাচ্ছি সেটা দেখে আসি। হ্যাঁ, মেনলি নেমে গেছি এখানে। অ্যান্ড এই ডিরেক্টলি এখান থেকে নেমেই সামনে হচ্ছে বিএল কলেজের গেট। অ্যান্ড এটা সুবিধাটা কি, এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই ডিরেক্টলি যে নামলাম, এখন আমরা বিএল কলেজে চলে যাবো সোজা এখান থেকে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিএল কলেজের গেট। অ্যান্ড ডিরেক্টলি ওখান থেকে এসে বিএল কলেজের মেন গেটে ওঠা যায়। আমরা এখন ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি, আসো। মেনলি এই ক্যাম্পাসটা আমার কেন ভালো লাগে, বিএল কলেজ ক্যাম্পাসটা এত সুন্দর গাছপালা, এত সুন্দর পরিবেশ, আসলেই একদম মন ভালো হয়ে যায় বলতে গেলে। কি বলো তুমি? অবশ্যই, চলো আমরা মেন মাঠের সামনে যাই তাহলে। চলো। তো গাইস, বিভিন্ন ক্যাম্পাসের ভিতরে কি কি মানে স্থাপনাগুলো আছে, আমি এগুলো আপনাদেরকে সিনেমাটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো চলেন তাহলে কিছু সিনেমাটিক শট দেখে আসা যাক। সো আমাদের মুক্তিযোদ্ধাদের সুন্দর একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন। অ্যান্ড এরকমই আরও স্থাপনা এর মধ্যে হয়তো আছে, আমরা ওদিকটা দেখবো। সো ভাই, এগুলা দেখলে আমাদের ভালো লাগে, আমাদের ইতিহাস, তাই না? ভালো লাগে না এগুলো দেখলে? আর আমাদের শহরে অনেক জায়গায় জায়গায় এগুলো আছে। সো আমরা সামনে হচ্ছে শহীদ মিনার আছে, ওটা দেখার চেষ্টা করবো, আসো। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শহীদ মিনার, যেটা আমাদের 1971 সালের স্মৃতির প্রতীক। কি ঠিক বলছি কিনা ভাই আমি? অবশ্যই। সো অনেক রক্ত। তুমি কোনো ভোরবেলা কি এটাতে আসছো ফুল দিতে, যদি আমাদের বাসা পাশে? ভাই রাতে আসতে হয় তো। না, আমি আসলে এত ভোরবেলা আসিনি। আমি একবার মনে হয় গেছিলাম হচ্ছে ইসে, তোমার যে ডাক বাংলা যেটা আছে হাদিস পার্কের ভিতরে, ওটা একবার ফুল দিতে গেছিলাম অনেক ভোরবেলা। সো খুলনার মধ্যে আর কোনোটা আমার যাওয়া হয়নি। এর ভিতরে একটা দিঘি আছে, খুব সুন্দর। হ্যাঁ, দিঘি ঠিক না, এটা অনেক বড় ধরনের পুকুর, তুমি দেখাতে পারো, তাই না? বেশ অনেক বড় ধরনের পুকুর এটা। এটাতে সবাই গোসল করে বলতে পারি, বা বিএল কলেজের স্টুডেন্ট হয়তো গোসলও করতে পারে। আমার সবথেকে ভালো লাগে এই মাঠটা, খুবই বড়। মাঠটাও খুব সুন্দর পরিবেশ, সবুজ পরিবেশের। সো ভাই, এর মধ্যে সবথেকে পরিবেশ কেমন ভালো লাগে আমি তোমার বলি। মানে এত সুন্দর গাছপালা, এত বড় মাঠ, মানে আসলেই না তোমার একদম মন ভালো হয়ে যাবে। তোমার সেটা হয়েছে কিনা? পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে।
একদম ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তুমি যখনই আসো, আমার মনে হয় দুপুরে যখন রোদ উঠে যাবে, তুমি রোদের সময় আসবা, তখনও ঠান্ডা ঠান্ডা ফিল হবে, কি বলো? অবশ্যই। এন্ড ভাই তুমি যে প্রথমবারের মতো দিনের বেলা আসছো এখানে, ভালোই লাগতেছে ভাইয়া, পরিবেশটা অসাম পরিবেশ। তুমি আমাদের অস্থির খুলনার পরিবেশ। ছেলে, খুলনায় থাকো, তো এত বছরের মধ্যে প্রথমবার বিএল কলেজ ক্যাম্পাসে আমি বুঝতেছি না বিষয়টা। হ্যাঁ, খুলনাতে তো আমার আসা হয় না, আর আমার কলেজ তো এটা না, আমার তো কলেজ অন্যটা। হ্যাঁ, সেটা ঠিক আমি আছে, জানি। এই জন্য এখানে আসা হয় না, মেন কথা। আর দ্বিতীয় কথা হলো আর্টসে, এটাও ফার্স্ট না দ্বিতীয়বার, কিন্তু ওদিন তুমি রাতে আসছিলাম, আসছো। রাতে আসছিলাম। আর এই দিনের বেলার পরিবেশটা কেমন হয়, ওদিনের রাতের পরিবেশটা অস্থির একটা পরিবেশ ছিল। ঠিক আছে, আমি 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 যেটা মেনলি তোমার বলতে চাচ্ছিলাম, যে আমি আসার আগে আমি তোমার যে এত বললাম যে গেলে মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে, মানে মানে কি বলবো, এখানে মাঠের পাশে দাঁড়াইলে এই যে সুন্দর বাতাস, মানে এই যে একটা ফিল, তুমি কি সেই ফিলটা পাইছো কিনা হ্যাঁ আমার কথা অবশ্যই অনুযায়ী? ভাইয়া, সেটা অবশ্যই পাইছি। শিওর। জি। আমি যেদিন প্রথম আসছিলাম, আমার মানে ঢুকেই প্রথম বক্তব্য কি ছিল গাইজ, যে এটা আমার ক্যাম্পাস কেন হয়নি। হ্যাঁ, তুমি এই কলেজে পড়ুনি, এই জন্য So, তো হয় নাই। সো আমি তো এই কলেজে পড়িনি। তুই পড়ছো আলাদা একটা কলেজে, সিটি কলেজে পড়ছো, সেটা তো এক এক জায়গায় এক হ্যাঁ, এক নিয়ম। হ্যাঁ, এক এক জায়গায় এক এটা রকম। কোনো কথা না। বাট আমি প্রথম দিন এসে বলছিলাম যে এত বছর না এসে আমি মিস করছি এই ক্যাম্পাস। ভাই এই সুন্দর দিঘিটা একটু দেখাও, মানে বড় ধরনের একটা পুকুর, দিঘিও বলা যায়। সো এর পাশেই সুন্দর একটা মসজিদ, যেটা নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, নিরিবিলি পরিবেশে সুন্দর একটা মসজিদ। বিএল কলেজের ক্যাম্পাসটা অনেক বড় না, তারপরে একদম ছোটও না। সো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন, অ্যান্ড গেট দিয়ে সোজা এসেই হচ্ছে এই ভবনটা পড়ে। সো এখান থেকে সামনের দিকে আরো অনেক ভবন আছে। তুমি চলো, কি এই দেখা প্রশাসনিক ভবনের ভিতরে গেছো কখনো? না ভাইয়া, আমি তো যাওয়াই না, না, আমি আমি কলেজের আমি গেছি স্টুডেন্ট অনেকবার। না। আমি স্টুডেন্ট না হলে ভাইদের সাথে আসতে আমি অনেকবার গেছি। বড় ভাইদের সাথে যাইতে পারো এটা। হ্যাঁ। সো এবার আমার পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে ক্যান্টিন। এটা মেবি মেন ক্যান্টিন, আমি শিওর জানি না, এটাই হবে না? তাই এটা জানা নেই আমার। হ্যাঁ, এটা মেন ক্যান্টিন। অনেক পুরনো পুরনো বিল্ডিং ভাই, এগুলো তুমি একটু দেখো। 1971 সালে যুদ্ধের জন্য আসছিল। না, সেই সময় 1993 সালে স্থাপিত হয়েছে, আচ্ছা। কিসের 71 সাল? কবি কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, দেখছো ভাই? হেভি পুরনো পুরনো বিল্ডিং ভাই। সব কিছু মিলায়ে আমরা তখন বেরিয়ে যাবো। ক্যাম্পাসটা কেমন লাগছে শর্ট করে বলো। ক্যাম্পাসটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদের প্ল্যান ছাড়াই আমরা এখানে আসছি আর কি, প্রথমত কথা। আর দ্বিতীয় কথা, আমরা আসছিলাম হলো ফ্লাইওভার দেখতে, আর জাস্ট ঘোরাঘুরি করতে। জাস্ট ঘোরাঘুরি করতে। ভাবলাম যে বিএল কলেজটা পাশে আছে, দেখে আসি। তো বিএল কলেজের পরিবেশটা খুব অসাম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এরকম ভোরবেলার পরিবেশে আমিও আসছি প্রথম, এই জন্য খুব ভালো লাগছে। 1 নম্বর গেট থেকে ঢুকতেছিলাম, আর 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। চলো ভাই, সামনে যাওয়া যাক। চলে যাবো। সো এত এত বাতাস, এত এত বাতাস ওরে ফিল, সেই ফিল ভাইয়া, আমার তো ভালো লাগতেছে ভাই। এই ভোরবেলার বাতাস যে কি ভালো লাগে ভাইয়া। অসাম পরিবেশ। সো বিল কলেজের সামনে যে মেন ইটা হয়েছিল ওভারব্রিজটা, আমরা ওইটা দেখতে আসছিলাম, আর ভাবলাম একটু বিল কলেজের ক্যাম্পাসের ভিতরে সুন্দর করে ঘুরে যাই। সো আমরা ওইভাবে প্ল্যান করে আসিনি, জাস্ট আমরা নর্মালি যেমন ঘোরাফেরা করতে আসি গাইস, ওরকমভাবে আসছি। অ্যান্ড কতটুকু আপনাদের বিএল কলেজ ক্যাম্পাসটা দেখাতে পারছি জানি না, কিন্তু আমি যদিও এই ক্যাম্পাসের মানে কোনো স্টুডেন্ট না, তারপরেও আমার মন টানে, আমার খুব ভালো লাগে এই ক্যাম্পাসটা। কি ভাই, তোমার কি ভালো লাগছে কিনা? হ্যাঁ, ক্যাম্পাসটার পরিবেশটা ভাই সেই সুন্দর, অসাম একটা ওকে, পরিবেশ। সো এর ভিতরে আমাদের একদমই ঘোরাঘুরি শেষ। এখন আমরা ভিডিওটা এন্ড করতে যাচ্ছি। সো গাইস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। সো আল্লাহ হাফিজ।